বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুইটা ম্যাচ আছে, নেপাল ভার্সেস বাংলাদেশ এবং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আমি একটা জিনিস মাঝে মাঝে বুঝি না, মানে আমাদের টাকার অভাব নাকি সদিচ্ছার অভাব, আমি বুঝি না। মানে নেপালের সাথে গিয়ে খেলে আসতে হইলো, আবার এখন এসে নেপালের সাথে খেলবে। এরকম ম্যাচ খেলার চাইতে আমার মনে হয় যে, টু বি ভেরি অনেস্ট, মানে বসুন্ধরা কিংসের সাথে খেলা যায়। ইভেন যদিও লাস্টলি ফর্টিস এফসির সাথে 1-0 হারছে, মোহামেডানের সাথে খেলা যায়। ইভেন যদি আপনার যদি বেশি ইচ্ছা হয় তো আপনি নিজেরা খেলেন বা অন্য বড় দলগুলো চিন্তা করেন। বারবার নেপাল, মালদ্বীপ, ভুটান এইগুলোই কেন? মানে বাংলাদেশ বাফুফে কি আর কখনোই বুঝবে না এগুলা, নাকি হোয়াটএভার বুঝবে না হয়তো। তো যাই হোক, বাংলাদেশের প্রস্তুতি কেমন হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছেন। মানে কেবল বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা জয়েন করছে, সো তারা সব লর্ডগুলো একসাথে জয়েন করছে, দেখতে ভালো লাগছে। তারা কি করবে না করবে জানি না, আই ডোন্ট নো। মানে ট্রাস্ট মি ভাই, জাতীয় দল যখন ঘোষণা হয় এইগুলাই যে কেন বারবারকে ডাকা হয় আমি মিলাইতেই পারি না। ইভেন এমনও দেখবেন যে খেলার দিন দেখবেন ওই সোহেল রানা, জুনিয়র সোহেল, হ্যাঁ, তপু, হ্যাঁ, মানে আমি আরও অন্য যে তপুরা আছে এইসবের কথা বলতেছি। তারপরে হচ্ছে হৃদয় বা কারা যে আছে নামগুলোও জানি না, তো ওরা হয়তো এসে খেলবে। জায়ান ঠিকমতো সময় পাবে না, ফাহমিদুল তো হলুদ কার্ডের জন্য বাইরেই আছে। সময় পাবে কে? হামজা চৌধুরী ফুল পাবে, আর সামিদ সোম ভাগ্য ভালো থাকলে ফুল পাইতে পারে, আবার যদি কাবরার বেশি পাকনামি মনে করে তাহলে হাফও পাইতে পারে। তো এই দল ভারতকে মোকাবেলা করবে। ভারত আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে মিনিমাম 40-50 ধাপ উপরে চলে গেছে। সো ওই ভারত এখন আগের ভারত তো নাই। আমরা আগের ম্যাচ ড্র করছি, দ্যাটস নট মিন যে ভারতকে আমরা হেসে খেলে হারাই দিব। ইভেন হচ্ছে আপনার তারা 2জন বিদেশিকে রিক্রুট করছে, একজন অস্ট্রেলিয়া থেকে এবং একজন ব্রাজিল থেকে, কিন্তু সে বলিভিয়ার লিগে খেলতো। সো এই দুজনকে তারা ইনক্লুড করতেছে। এখন প্রশ্ন হইল যে এই দুজনকে ইনক্লুড করলেই যে ভারত বাংলাদেশের সাথে জিতে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু ভারত এমনিতেও যে টিম তাদের ছিল বা আছে, তারা বাংলাদেশের সাথে জেতার মতনই টিম। তারা কিন্তু এখন বড় বড় জায়ান্টগুলোকে মোটামুটি হরহামেশাই ড্র করে ফেলে, হরহামেশাই হারায় দেয়। আর আমরা এখনও ওই সেই আসি, হারতেই হবে, সর্বশেষ ড্র করতে হবে, এবং ড্র করলে আমরা খুশি হয়ে যাই। এনিওয়ে, তারপরও বাংলাদেশে খেলা যে উন্নতি বা উন্নতির গ্রাফটা ছিল সেটা এখন আর নাই। কেন নাই? কারণ আলটিমেটলি দেখেন, আরহাম ইসলাম অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত একজন আমাদের উইঙ্গার, সে অনূর্ধ্ব-17 খেলে গেছে, ফ্যান্টাস্টিক প্লেয়ার। তার খেলার যেই ধরনটা, তার যে খেলার যেই স্টাইলটা সবাই এতটাই বেশি পছন্দ করছে যে মানে সবাই তাকে জাতীয় দলে দেখতে চাচ্ছিল, কিন্তু তাকে জাতীয় দলে ডাকা হইল না। ইনফ্যাক্ট এর মধ্যে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 দল তাকে জাতীয় দলে ডেকে নিছে, এবং সে যদি ওখানে 3টার অধিক ম্যাচ খেলে ফেলে তাহলে সে কখনোই বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে না। বাফুফে এটা খোঁজ রাখে না, মানে তারা মনে করছে হয়তো আরহাম ইসলামকে আমাদের দরকার নাই। তারপরে বিতশেখ চাকমা, ক্যাসপার হক, নিলয় ভ্যান্ডার প্রয়েগ, সো এদেরকেও ডাকার কোনো চিন্তা নাই। রাগ করতেছে ভাই। মানে আমি একটা উদাহরণ দিই, আফগানিস্তানের একজন খেলোয়াড়, সে হচ্ছে যেই আমাদের ফারহান আলী ওয়াহিদের যেই লিগ, ওই লিগেরই আরেকটা দলে খেলে, সে জাতীয় দলে ডেবু করে ফেলছে অ্যাজ এ লেফট ব্যাক, কিন্তু ফারহান আলী ওয়াহিদকে ডাকা হচ্ছে না। আমাদের ট্রেভর ইসলামকে নিয়ে এখনও কার্যত কোনো কাজ নেই। এই যে যখন এত নিরাশার গল্প বলছি, আপনাদের কি মনে হচ্ছে না যে আলটিমেটলি আমরা আসলেই তলানির দিকে চলে যাচ্ছি? হয়তোবা আপনারা ব্যাপারটা এভাবে বুঝতে পারতেছেন না, কিন্তু একটু গভীরভাবে ফুটবলকে নিয়ে বুঝেন, তাহলে আমার মনে হয় জিনিসটা বুঝতে পারবেন। আর একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কিউবা মিচেলের কি দোষ আমি জানি না। কিউবা মিচেলকে ক্লাবেও ভালো টাইম দেওয়া হচ্ছে না, জাতীয় দলেও না।
কিউবা মিচেল কি একেবারে অখ্যাত? বার্মিংহাম সিটির একাডেমিতে খেলছে, সান্ডারল্যান্ডের একাডেমিতে খেলছে, সেই ছেলে বসুন্ধরা কিংসে সে কি অখ্যাত হয়ে গেল? আমরা তো জানি যে বসুন্ধরা কিংসে খেলে জাতীয় দল নিশ্চিত, তাহলে সে কেন পাচ্ছে না? তার তো কিছু একটা তো আছেই কাহিনী ভাই, তাকে একটু গেম টাইম দিতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের কিউবা মিচেল, তারপরে জায়ান আহমেদ, ফাহমেদুল হক, তারপর হচ্ছে বিতোষেক চাকমা, তারপর হচ্ছে ক্যাসপার হক, নিলয়, তারপর হচ্ছে আমাদের ফারহান আলী ওয়াহিদ, তারপরে আমাদের এদিকে আছে হচ্ছে ট্রেভার ইসলাম। ভাই এইগুলোকে দয়া করে ভাই রিকোয়েস্ট করতেছে, দয়া করে এদেরকে আনেন, এদের ব্যাপারে উদ্যোগ নেন, কারণ এদের প্রচুর গেম টাইম দিতে 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 একটা সময় গিয়ে আমাদের দলটা দাঁড়াই যাবে ভাই। আমরা যারা ফুটবল কম বুঝি তারাও বুঝতেছি, আর আপনারা বুঝেন না। মানে আপনারা কি টাকার ভয় দেখান, টাকার সমস্যা দেখান, নাকি আপনাদের কোচরা হচ্ছে মাইন্ড করবে, নাকি আমি ওইটাই ধরে নিব যে তাবি তাওয়ালো সিন্ডিকেটের একটা অংশ? ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে, আমি বলতে চাই না, আপনাকে সম্মান রেখে বলতেছি, আপনি যদি সিন্ডিকেটের একজন অংশ হয়ে থাকেন, ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না। কারণ এই বাংলাদেশকে এখনই গড়ে তুলতে হবে, এখনই গড়িয়ে নিতে হবে, নাহলে একদিন ইতিহাস আমাদেরকে এই বাস্তবতার সামনে দাঁড় করাবে যে আমরাও কথা বলি নাই বলে বাংলাদেশ ফুটবল ধ্বংস হয়ে গিয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।